আমাকে মাফ করবে। পয়গম্বর ডাকতে বলতেছে, আল্লাহ তাআলার যেমন দয়া, আল্লাহ তাআলার কাছে কত মায়া, এই দয়া মায়ার তোমার কি কোনো ধারণা আছে? আল্লাহ তাআলার দয়া মায়া কত বড় হতে পারে, কত বেশি হতে পারে। এই কথা শোনার পর যুবক আরো জোরে জোরে কান্না করতে লাগলো। পয়গম্বর ডাকতে বলতেছে, ও যুবক, তুমি কি আল্লাহ তাআলার আসমানের চেয়েও বড় গুনাহ করেছো? যুবকটা বলতেছে, পয়গম্বর, আমার মনে হয় আমি আল্লাহ তাআলার আসমানের চেয়েও বড় গুনাহ করেছি। এবার পয়গম্বর ডাকতে বলতেছে, তুমি কি আল্লাহ তাআলার জমিনের চেয়েও বড় গুনাহ করেছো? ওই যুবকটা ডাকতে বলতেছে, ও পয়গম্বর, আমার মনে হয় আমি আল্লাহ তাআলার আসমান, আল্লাহ তাআলার জমিন, এই দুইটার চেয়ে আমি বড় গুনাহ করেছি। আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? এই কথা শোনার পর পয়গম্বর ডাকতে বলতেছে, যুবক, তাহলে কি এমন গুনাহ করেছো আমাকে বলো। যুবক ডাকতে বলতেছে, ও পয়গম্বর, তাহলে এবার শোনেন আমি কি এমন অপরাধ করেছি। আমি দুনিয়ার ভিতর কাফন চুরি করতাম, আমি কাফন চোর, আমি কাফন চুরি করে বাজারে বিক্রয় করতাম। ও পয়গম্বর, আমার পাশের গ্রামের একটা যুবতী মেয়ে ছিল, একটা সুন্দরী একটা রমণী ছিল, দেখতে অনেক সুন্দর, তার কথাবার্তা যেমন সুন্দর, তার চলাফেরা তেমনই সুন্দর। ও পয়গম্বর, ওই মেয়েটা যখন রাস্তাঘাটে চলাফেরা করত, আমার যদি চোখে পড়তো, আমাকে নফস শয়তান বারবার ধোঁকা দিত। এ যুবক, তোর সামনে দিয়ে এত সুন্দর নারী যায়, এত সুন্দর একটা রমণী যায়, তুমি কি তার সাথে গুনাহের কাজে লিপ্ত হতে পারো না? ও পয়গম্বর, আমি তাকে অনেকবার দেখেছি, তার চেহারা কখনো দেখি নাই, শুধু তার দুইটা চোখ আমি দেখেছি, তার চোখের আমি মায়ায় পড়ে গেলাম। আমাকে বারবার নফস শয়তান এমন ভাবে ধোঁকা দিতে থাকে, আমি দুনিয়ার ভেতর মানুষের ভয়ে, আমার মান সম্মানের ভয়ে আমি তার সাথে কথা বলতে পারি নাই। আমি তার সাথে কথা বলতে গেছিলাম, কিন্তু আমি কখনো তার সাথে কথা বলতে পারি নাই। সে একদম আল্লাহর আশিক বান্দি, আল্লাহর প্রিয় বান্দি, 5 ওয়াক্ত নামাজি বান্দি, অনেক পর্দাশীল একটা বান্দি। সে যদি আমি তার সাথে কথা বলতে চাই, সে কখনো কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে না। যখন হঠাৎ শুনলাম একদিন ওই আল্লাহর বান্দি আল্লাহর দরবারে চলে গেছে, আল্লাহর বান্দির রূহটা আল্লাহ তাআলা কবজ করে তার আল্লাহ তাআলা আরশের কাছে নিয়ে গেছে, আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে চলে গেছে। আমি যখন এই কথাটা শুনলাম, আল্লাহর বান্দি আর দুনিয়ায় নাই, আল্লাহর বান্দি আল্লাহর দরবারে চলে গেছে। আমি এই কথাটা শোনার পর আমি খোঁজ নিলাম তার জানাজা কখন হবে, তাকে দাফন করা হবে কখন। এই খোঁজগুলো আমি নেওয়ার পর তার জানাজা করলাম, তার কবরে মাটিও দিলাম, তার কবরে মোনাজাত করলাম, তাকে দোয়াও করে দিলাম। যখন একদিন অতিবাহিত হয়ে গেল, আমি তার কবর খনন করার জন্য তার কবরের কাছে চলে গেলাম। আমি তো কাফন চুরি করতাম, ওই মেয়েটার শরীর থেকে আমি কাফন খুলে নেওয়ার জন্য তার কবরটা খনন করার জন্য চলে গেলাম। তার কবরটা আমি খনন করলাম, তার কবরের ভিতর আমি নামলাম। নামে যখন তার শরীর থেকে তার পোশাকটা আমি খুললাম, তার শরীর থেকে তার পোশাক খুলে যখন আমি কবরে উঠবো, কবর থেকে উপরে উঠবো, এই সময় যুবতী মেয়ে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে, যুবক,
কাপড়টা খুললা, কেন আমাকে উলঙ্গ করলা? আমাকে আমি মরে যাওয়ার পর কত মানুষ আমাকে, আমার আত্মীয় স্বজন আমাকে গোসল করাইয়া, শেষবারের মতো গোসল করাইয়া, আতর সুরমা লাগায়া, 5খান কাপড়ের প্যাকেট বানায়া আমাকে কবরের ভিতর রাখলো। আর তুমি আজকে আমাকে উলঙ্গ বানাইছো। কেন আমার সাথে এমন কাজ করলা? এই কথা যখন আমার কানে চলে আসলো, এরপরে যখন তাকে আমি উলঙ্গ অবস্থায় দেখলাম, তাকে উলঙ্গ অবস্থায় দেখার পর আমার মনের ভেতর আমার নফস শয়তান ঢোকা দেয়, ও যুবক, তোমার আশেপাশে কেউ নাই, তোমার সাইডে কোনো মানুষ নাই, তোমার কাছে কেউ নাই, তুমি যদি তার সাথে গুনাহের কাজে লিপ্ত হও, কেউ তোমাকে বাধা দেবে না। ও যুবক, তুমি ওই নারীর সাথে জিনাহের কাজে লিপ্ত হও। যখন ওই যুবক নফস শয়তানের ঢোকায় পড়ে, ওই যুবতী মেয়ের সাথে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেল। গুনাহের কাজে লিপ্ত হওয়ার পর তার মনের খায়ের যখন মিটে গেল, সে যখন কবর থেকে উপরে উঠতেছে, এই সময় যুবতী নারী আবার ডাক বের উঠতেছে, ও যুবক, আমাকে কেন নাপাক বানাইছো? আমি কি এমন অপরাধ